নমস্কার বন্ধুরা, পিয়ালি অতনু ডেলি ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে কোনো রকমের কোনো ব্লগ মানে করব না আর কি, কোনো ডেলি ব্লগিংও দেখাবো না, কোথাও যাচ্ছি যে বেড়াতে গেলে যাই বলো আর কি, আমাদের লাইফস্টাইল বলো, তো সেটাও শেয়ার করব না। আজকে একটা টপিকের বিষয় আমি একটু আলোচনা করার জন্য তোমাদের মধ্যিখানে এসেছি আর কি, যেটা এখন ওয়াইটিতে বলো, ফেসবুকে বলো, মানে সবাই জানে যারা আমার মতো আর কি, ধরো ব্লগ পছন্দ করে, ব্লগ দেখতে ভালোবাসে, ব্লগ বলতে আর কি এই পরিবারের সাথে যারা সবাই আর কি জড়িত, মানে ফেসবুক বলো, ওয়াইটি বলো, অনেকেই আছে মানে আমার মতো পাবলিক যারা সারাদিনে হয়তো ওয়াইটি বা ফেসবুকে তোমার ব্লগ না দেখলে তাদের দিনটা হয়তো চলে না, তো দেখে এরকম অনেকেই আছে। তো তারা তো জানো এখন মানে মোস্ট মানে ফেভারিট একটা টপিক কী আর কি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছে। তো আজকে আমি তাদের বিষয়ে কিছু কথা তোমাদের সাথে আর কি শেয়ার করতে চাইছি। সেটা পুরোপুরি আমার পার্সোনাল মতামত হতেই পারে, এগুলোর সাথে তোমাদের মতামতের মিল নাও হতে পারে, বাট আমার মনে হয়েছে যে বলাটা দরকার, কারণ সবাই বলছে। আর আমার মতো ছোট ইউটিউবারের কথা জানি না তোমাদের কতজনের মাঝে গিয়ে পৌঁছাবে, তাও আর কি শেয়ার করছি। কারণ এগুলো মানে কি বলো তো, অনেক দিন ধরেই মানে আমি জেনারেলি বুঝতেই পেরেছো কার কথা বলছি, MS ফ্যামিলির কথাই বলছি। আমি ওদের ব্লগ জেনারেলি দেখতাম না, তবে চিনি না মন্দিরা দিকে, এটাও আমি বলবো না। আমি এর আগে অনেক ওদের শর্টস ভিডিও বলো, যেটা তোমার ইনস্টাগ্রামে বলো বা ফেসবুকেই বলো আর কি, রিলে আমি খুব দেখতাম তাদেরকে, কিন্তু ডেলি ব্লগিংটা সেরকমভাবে তাদেরটা আমার দেখা হতো না। আমি দেখতাম অন্য আরও ব্লগার আছে যাদের আমি দেখতাম আর কি, ফলো করতাম, কিন্তু কিছুদিন ধরে এত মানে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এত ভাইরাল হয়েছে আর কি ভিডিওগুলো। তো আমার বেসিক্যালি আমি যেহেতু ব্লগ দেখতে ভালোবাসি, তো আমাকেও সাজেস্ট করেছে ফেসবুক, আমিও দেখেছি। আর শুধু একদিন বলে না, মানে রীতিমতো আমি 2 সপ্তাহ বলো 1 সপ্তাহ ধরে তাদেরই ফলো করছি আর কি। তো দেখে আমার যেটা মনে হচ্ছে, তোমরা তো সবাই সব কিছু জানো, আলাদাভাবে কিছু বলার নেই আমার, তাও আমি বলছি। তো ওরা যে ওদের পার্সোনাল ম্যাটারটাকে এরকমভাবে ডিসক্লোজ করছে আর কি, একটা তোমার ওপেন প্ল্যাটফর্মে, যেখানে মানে ওরা নিজেরাই মানে বলছে কন্ট্রোভার্সি চাই না, বা ওদের ভিডিও করে করে লোকে লাখ লাখ টাকা কামাচ্ছে, যাই হোক আর কি। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে আর কি, মন্দিরাদি আর সোমনাথ দা, তোমাদেরকেই বলতে চাইছি, তো তোমরা তো নিজেরাই সুযোগ করে দিচ্ছ জিনিসটা আর কি। তোমাদের ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির ঝগড়া ঝামেলা যাই হয়ে থাক না কেন, তো মানে ইউটিউবার বলে যে তোমাদের পুরো পার্সোনাল ম্যাটারটাকেও পুরো মানে একটা পাবলিক প্ল্যাটফর্মে এনে দিতে হবে বা এনে ফেলতে হবে, সেটা তো না। তোমরা এই ব্যাপারটা, এই ম্যাটারটা তোমরা ব্যক্তিগত জীবনেই রাখতে পারতে, সীমিত রাখতে পারতে। তাহলে তোমাদের এই যে ধারণাগুলো আর কি, যেটা লোকে তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, যেটা লোকে তোমাদেরকে নিয়ে ট্রোল করছে, আর বলাটা তো মানে মানে একদমই অস্বাভাবিক, সেটাও কিছু না। বলবে না কেন সেটা আগে আমাকে বলো। তো তোমরা তো সেই জায়গাটা করে দিচ্ছ মানুষকে, সেই জায়গাটা মানে তোমরাই সুযোগ দিচ্ছ, তো ওই জন্য তোমাদেরকে নিয়ে বলছে। আমি যেহেতু মানে তোমাদের রেগুলার ভিডিও দেখতাম না, আমি প্রথমেই বলেছি যে আমি তোমাদের ভিডিও প্রথম থেকে দেখছি না। তো এটা আমি তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি আর কি, বলতে পারো। তো আমি তোমাদের ব্যাপারে পুরোপুরি সব কিছু জানি না। লাস্ট 2 সপ্তাহ ধরে যে কটা ভিডিও তোমরা দিচ্ছ আর কি, সেইগুলো আমি ফলো করছি। তো প্রথমে কিছুদিন মন্দিরাদি দেখালো, যে মন্দিরাদির মুখ দেখে বোঝা যাচ্ছিলো খুব আপসেট। তো দেখলাম যে হ্যাঁ, আলটিমেট তোমরা একটা জায়গায় ফাইনাল ডিসিশান নিয়েছো ডিভোর্সের জন্য। তো কী কারণে নিয়েছো সেটাও এখন সবাই জানে। তো একটা কথাই বলার আছে, তুমি যদি সত্যি মানে মনে করো যে মন্দিরাদিকে মেনে নেবে, তো তাহলে এত কন্ট্রোভার্সির দরকার নেই না। এত তোমরা মানে একবার আসছে, একবার যাচ্ছে, একবার একটা ফ্ল্যাটে গিয়ে উঠলো, তার পরের দিন আবার ঘরে চলে আসলো, আবার তার পরের দিন একটা বন্ধুর বাড়িতে গিয়ে আছে। তো এইগুলো তো কোনো মানে হয় না। তো এটা একটা মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে তোমরা সলভ করে নাও। তো এইভাবে তোমরা পাবলিককেও তো পুরো কনফিউজ করে দিচ্ছ না। তো পাবলিক তো তোমাদের গালাগালি করবেই, মুখ করবেই। তো তোমরা তো সেই জায়গাটা করে দিচ্ছ। তুমি হয়তো কিছুদিন ব্লগ করো না, বা তোমরা মানে বলে দাও, পাবলিককে বলে দাও, তোমাদের ফ্যান আছে, তোমার ফ্যামিলি মেম্বার যারা তোমাদের দেখতে পছন্দ করে, তাদেরকে জানিয়ে দাও যে আমরা কিছুদিন ভিডিও দেবো না। আমাদের ফ্যামিলির মধ্যে সবাই জানে তোমাদের ফ্যামিলিতে কি চলছে আর কি। তো সেটা নিয়ে আগে তোমরা একটু ঠিকঠাক মানে একটা জায়গায় চলে আসো, তারপরে কি সেটা তোমরা আমাদেরকে জানাবে। দেখো, আমি তো আর এই ধরনের ভিডিও সবসময় পোস্ট করি না, বা করিই না, সবসময় করি না, করিই না। তো ওই জন্য হয়তো আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না। তো যেটা বলছি আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারবে আর কি। তো আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, জানি না মন্দিরাদির কার সাথে কি সম্পর্ক ছিল কি ছিল না, সেটাও আমি জানি না, কিন্তু তুমি নিজেই ওপেন প্ল্যাটফর্মে বলেছো আর কি এটা এটা এটা।
তো যাই হোক আর কি, তো মন্দিরা দিয়েও সেটার ব্যাপারে সেরকম প্রোটেস্ট বা সেরকমভাবে করেনি। তো হতে পারে হয়তো, কারণ একটা এরকম ওপেন প্ল্যাটফর্মে যখন তুমি এতটা জোর দিয়ে বলছো, কিছু না কিছু হয়তো আছে। কিন্তু তার পরের মুহূর্তেই একটা ভিডিওতে তুমি পোস্ট করছো মন্দিরা ফিরে এসেছে, তো ওর সাথে তুমি থাকবে, কান্নাকাটি করছো। তো তাহলে এরকম ভিডিও করার মানেটা কি? তো নিজেরাই তো তোমাদের নিজেদের সংসার বা বলো তোমাদের লাইফটাকে লোকের কাছে মানে পুরো হাস্যকর করে তুলছো না? সেটা করার দরকার কী আছে বলো? যদি মনে করো যে তোমরা একসঙ্গেই থাকবে বা একসঙ্গেই সারাটা জীবন কাটাতে চাইছো, তো তোমরা একটু সময় নাও। এরকমভাবে পার্সোনাল ভিডিওগুলো তুলে তুলে আরও তোমরা মানে কী বলবো, দুদিন পর যদি তোমরা একসঙ্গেই মানে একসঙ্গে থাকো, তো লোকে তো তোমাদেরকে এই জন্যই বলছে যে তোমরা নাটক করছো। তো এটা মানে পয়সা ইনকাম করার ছাড়া আর তোমাদের কাছে কোনো মানে তোমাদের ভিউজ কমে গেছিলো, তোমাদের অত আর্নিং হচ্ছিলো না, তো তোমরা ওই জন্য আর কি এই জিনিসটা করছো। তাছাড়া আর কী বলবো বলো? কারণ তুমি এক মুহূর্তে তাকে ভালো বলছো, এক মুহূর্তে খারাপ বলছো, এক মুহূর্তে ও আবার ফিরে আসছে, এক মুহূর্তে ও আবার বলছে থাকবে না। এই জিনিসটাই মানে চলছে 2 সপ্তাহ ধরে। তো এবার এটা একটু থামাও। তোমরা যা করছো খোলাখুলি বলো, যাতে তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, তো এখনও আমি তোমার ফ্যামিলি মেম্বারই বলতে পারো, যেহেতু আমি তোমাদের ব্লগ দেখছি এখন। আর সত্যি কথা বলতে খারাপটা লাগছে বাচ্চা মেয়েটার জন্য। মেয়েটা তো ছোটো, তো ওর ওপর দিয়ে একটা তো প্রেশার যাচ্ছেই না। তো ওটা তো বোঝার বিষয় তোমাদেরই। কে বুঝবে? আমরা তো পাবলিক, আমরা বলেই খালাস। আমরা বলবোই, তোমরা তো বাবা মা, তোমরা ছাড়া তো আর কেউ বুঝবে না। তো তোমাদের ওই জিনিসটা বোঝার কথা দরকার। আর কারণ মেয়েটা এতটাও ছোটো না যে ও তোমাদের মধ্যে যে ঝামেলাগুলো হচ্ছে বা এই মা চলে যাচ্ছে, এই তুমি নিয়ে আসছো, এই মারাপিট, তো বুঝবে না সেটাও না, ও সবই বুঝতে পারছে কিছু হলেও। তো আর একটা মন্দিরা দিকেও বলবো আমি, এটা সোমনাথদার উদ্দেশ্যে ছিল, মন্দিরা দিকেও বলবো যে তুমি কিছুদিন আগে বলছিলে তোমার বাবার কাছে গিয়ে তোমার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তোমার মা ভুল করেছে, হ্যান ত্যান যাই হোক আর কি, সবাই জানে, পুরোটা বলছি না আমি। তো তুমি তো সেম জিনিসটাই তাহলে করছো, তাই না? বলো, তোমারও তো একটা মেয়ে আছে। তো তুমি কি চাও যে তার মানে ভবিষ্যতেও ঠিক তোমার মতোই জিনিসগুলো তার জীবনেও ঘটুক? তো যদি কোনো ভুল করে থাকো, যদি কোনো ভুল হয়ে থাকে তোমার দ্বারা আর কি, তো আমি একটাই কথা বলবো, তো সেইগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। যেহেতু তুমি আবার ফিরে এসেছো, তুমি না আসলে আর এই জিনিসগুলো মানে বলতাম না। তো সেইগুলো চেষ্টা করো যাতে আর না হওয়ার, না করার। তো সেটা কি করে বোঝাবে, বোঝানোর দায়িত্বটা সম্পূর্ণই তোমার। লোকে অনেকেই অনেক কিছু বলছে, তবে একটা সংসার গড়তে অনেকটা সময় লেগে যায়। তোমরা নিজেরাই বলেছো তোমাদের 12 বছরের বৈবাহিক সম্পর্ক, তার আগে তোমাদের প্রেম ছিল 6 বছরের, 18 বছর নাকি তোমরা একসঙ্গে আছো। তো সেটা এই গত মানে 2-3 সপ্তাহ বা 1 মাসই বলো না কেন, তার মধ্যে ভেঙে যাওয়াটা বুঝতে পারছো, মানে একটা সম্পর্ক করতে অনেকটা সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তো একটু ভেবেচিন্তে ডিসিশনটা নাও। আর বলবো যে তোমরা এরকম ওপেন প্ল্যাটফর্মে, হ্যাঁ যদি মনে করো নাটকই করছো, ইনকাম করার জন্য করছো, তাহলে বস চালিয়ে যাও, তাহলে আর কিছু বলার নেই আমার। আর যদি মনে করো সত্যি করে এটা তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারেই আর কি, তোমরা মানে পার্সোনাল সত্যি ঘটনা আর কি যেটা বলবো, সত্যি তোমরা এরকম কোনো ডিসিশান নিচ্ছ আর কি, বা নেবে বলে ভাবছো, তাহলে কিছুদিন ভিডিওটা বন্ধ রাখাটাই শ্রেয়। তাহলে তোমাদের এই লোকের কাছে এত মুখও শুনতে হবে না, এত শুনতে হবে না। আর পাবলিককে বিশেষ করে বলবো আর কি, আমার মতো ছোট ছোট যারা ইউটিউবার আছে তাদেরকে গ্রো করে দেওয়ার তোমরা একটা সুযোগ করে দিয়েছো। তো আমি জানি না আমার ভিডিওটা কতজনের মাঝে যাবে। আমি এরকম অনেকের ভিডিও দেখেছি আর কি, তাদের প্রোফাইলে গিয়ে দেখেছি গত মানে 2 সপ্তাহে তোমাদের টপিকটা নিয়ে এত আলোচনা করছে তারা। তার আগে হয়তো তাদের চ্যানেলে হার্ডলি 10টা 15টা 100টা 200টা করে ভিউজ আসতো, কিন্তু তোমাদের এই টপিকের জন্য আজকে তাদের ভিউজ আসছে প্রায় 43K 44K আর তারও বেশি আর কি। তো সুযোগটা তোমরাই করে দিচ্ছ, ঠিক আছে? তো ওই জন্যই বলবো আর কি, দেখো কী করবে ভেবেচিন্তে ডিসিশানটা নাও। আর এরকম ইউটিউবার বলেই যে তাদের মানে কি বলবো, মানে পার্সোনাল যা যা ঘটছে জীবনে সবটাই তুলে ধরতে হবে সেটা কিন্তু নয়। এটা করে কিন্তু তোমরা মানে আরও ছোট ছোট যারা ইউটিউবার আছে বা অন্য আরও যারা ইউটিউবার আছে তাদেরকেও কিন্তু তুমি খারাপ করছো। কারণ এই মানে কাদা ছোড়াছুড়ি জিনিসটা লোকে পছন্দ করে না। একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে আমরা এই ধরো ব্লগ দেখছি বা অন্য কিছু দেখছি, যাই দেখছি একটা আমরা মনোরঞ্জনের জন্য দেখছি, তাই না? কারণ ফ্যামিলি ম্যাটারটা এরকমভাবে দেখতে আমার মনে হয় না কেউ পছন্দ করে। তো সেটাই আর কি বলবো। তো একটু ভেবেচিন্তে তোমরা ডিসিশানটা নাও আর ব্লগগুলো সেইভাবেই করো, করার চেষ্টা করো, যাতে আর কি তোমাদের লোকে আর এই জিনিসগুলো না বলে আর কি। আর তোমরাও আমি চাইবো একসঙ্গেই থাকো আবার, এত বছরের সম্পর্ক, বিশেষ করে বাচ্চাটার জন্য আর কি সব কিছু ঠিকঠাক করে নাও আর লোককে আর সুযোগ করে দিও না। আর এটাই বলার ছিল, এটাই বললাম। তো এই ছোট একটা ইউটিউবার বোনের মতোই ভেবো আর কি, সেই হিসাবেই আমি এটা আপলোড করব আর কি।
তো ভালো লাগলে তোমরা একটু এটা শেয়ার করে দিও, যাতে বন্দিয়াদির কাছে, সোমনাথদার কাছে আর কি এই ভিডিওটা গিয়ে পৌঁছায়। আর আমার মতো যারা মানে চিন্তাধারা রাখো তারা তো কমেন্ট করোই। আর আমি যদি কোনো ভুল বা কিছু খারাপ কিছু বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি আর কি নিজেদের মধ্যে আর কি জিনিসগুলো সত্যি বোঝার চেষ্টা করি। আমি প্রথমেই বলেছি আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু কিছুদিন ধরে এত কন্ট্রোভার্সি দেখছি তো না বলে আর কি থাকতে পারলাম না। আমার মনে হলো বলার দরকার, কারণ একটা দুটো ইউটিউবারের জন্য বাকি ইউটিউবারদের খারাপ বলবে, লোকে কমেন্ট করবে। এরা তো এখানে আসে নাটক করার জন্যেই, এখানে আসে এই করার জন্যে, ইনকামের জন্যই। তো এটা তো মানে মানার মতো না, তাই না? সবাই তো আর তাই করে না। হ্যাঁ, হয়তো অনেকেই ইউটিউব থেকে, ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করছে। আমার কথা ছেড়ে দাও, আমার তো এখনও 1000টা সাবস্ক্রাইবারও ফুলফিল হয়নি। তোমরা আমার পেজে গিয়ে বা চ্যানেলে গিয়েই দেখতে পারবে সেটা। তো সেটাই আর কি, যাদের হয়ে গেছে আর কি, যারা দাঁড়িয়ে গেছে, তো তাদের জন্য আর কি, তাদের তো খারাপ লাগবে, তাদের তো হবে। এর আগে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু নিয়ে অনেকের চ্যানেলে দেখেছি, অনেকের ব্লগে দেখেছি, অনেক ব্লগারদেরকে নিয়ে দেখেছি, কাউকে নিয়ে কখনো বলিনি। বাট আজকে এই জন্য বললাম আর কি, বিশেষ করে বাচ্চা মেয়েটার জন্যই বললাম। তো দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর যদি কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানিও, যাতে আর কি আমিও সেই জিনিসগুলো বুঝতে পারি। আর যদি মনে হয় নেক্সট টাইম আর কোনো ভিডিও দেবো, সেই বিষয়গুলোর ওপরও আমি তোমাদেরকে জানাবো। তো চলো, টাটা, বাই, আর নমস্কার। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।